রাব্বু ভাইয়ের বউ, রাব্বু ভাইয়ের বউ। পরিবেশ খোলাটে তাল গোল পাকাতে কিট্টু লাগাতে গ্যাঞ্জাম ছাড়াতে অহেতুক জ্বালাতে কারো মনে ভোলাতে একজনই যথেষ্ট। রাব্বু ভাইয়ের বউ, রাব্বু ভাইয়ের বউ। হাসি আর কান্না বাচালের বন্যা বুদ্ধি বিবেচনা কারো চেয়ে কম না। অনিয়ম ঘটলে করে তুলো ধুনো সব গুণে গুণান্বিত। রাব্বু ভাইয়ের বউ, রাব্বু ভাইয়ের বউ। বুদ্ধি বিবেচনা কারো চেয়ে মিশরি ডিজাইন, মিস্রি ডিজাইন না, মিশরি মিশরি। আমার জন্য কিছু কিনেছো নাকি? পার্টিতে যাবো আমি, আর তোমার জন্য জিনিস কিনবো কেন? এই লালিনা সত্যি খায়। আমি হা করেন। একটা কথা বললে তোকে ছাদে নিয়ে শুকাতে দিয়ে আসবো। 1 ঘন্টার মধ্যে আমার কাপড় চাই চাই চাই, আমার কাপড় চাই। আই মিয়া, আগামী 1 ঘন্টার মধ্যে তুই কাপড়ের ব্যবস্থা করবি, তুই নতুন কাপড় বানাবি। আইন যে গতিতেই চলুক, আপনি তো আর আইন না, আপনি তো পুলিশ। আমি ওকে দিছিলাম মিশরীয় ডিজাইন করতে, আর ও করে দিছে মিয়ানমারের ডিজাইন। আমি কি মিয়ানমারের মেয়েদের মতো বেটে বেটে বলো? চলো দেখো আমি চলো। চক্রবর্তীর মধ্যে কথা বলছেন, চলো। আমি যাই না, নাস্তা খান। কি হলো, তোমার হল্লা অবস্থা মতো তাকায় আছেন কেন? আপা, আর এক গ্লাস পানি হবে? অবশ্যই হবে, কেন হবে না? 1 গ্লাস কেন, 1 জগ পানি হবে। কিন্তু পানি না, পানির সাথে বিষও থাকবে। থাক থাক, পানি খাওয়ার দরকার নেই। আপা, আপা আমার একটু সাইডে দেওয়ার ব্যবস্থা করেন আপা। আমার দোকানে 3টে স্বামী আপনার ফ্রি সেলাই করে দেবো বলে। কি? অসুবিধা নাই, দরকার এমব্রয়ডিং করে দেবো একদম ফ্রি। আপা যান, সারা জীবনের জন্য আমার দোকান ফ্রি। আপনি যখনই কাপড় নিয়ে যান ফ্রি সেলাই করে দেবো। আপনি আমারে চেনেন? চেনেন আমারে? আপনি আমারে ঘুষ দিতেছেন? আপনি আমারে চেনেন না তো, না? আমি হইলাম পিঙ্কি, ফ্রম নোয়াখালী টু দুবাই। মাইন্ড ইট। বাবা রে, মায়ে তো না দাইনা মরিস। সাথে কেন রাখছেন বলেন? দেখেন আমি তো একটা কর্পোরেট অফিসে কাজ করি, সোশ্যালি একটা রেপুটেশন আমার আছে। পুলিশের ব্যাপারটাই বাসায় এই জিনিসগুলি তো কেউ ভালো চোখে দেখে না। একটা সামহাও একটা ব্যবস্থা করেন না ভাই? আপনার কি মনে হয় সারাদিন ধরে কি করতেছে আপনার বাসায়? সারাদিন ধরে ব্যবস্থা না ট্রাই করতেছে রে ভাই। আমার বউটা একটু বোকাশোকা ধরনের, কি করতে কি না করলো আপনি ভাই একটা 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 ব্যবস্থা করেন না? ইউ আর জেন্টলম্যান, আই এম এ জেন্টলম্যান। আমরা কি কোনো ধরনের একটা ডিসিশনে আসতে পারি না? আপনি কোনো কিছু ইঙ্গিত করতেছেন ভাই? না, ইঙ্গিত কেন হবে? আচ্ছা ভাই, আপনি কি বিয়ে করেছেন? না। আর পার্সোনাল কোশ্চেন কেন করেন আপনি? তাহলে আর কি করে বুঝবেন ভাই আমাদের কি অবস্থা, আমরা যে কত অসহায়। আপনাকে সিচুয়েশন দিয়া বিয়ে না করে বহুত ভালো আছে রে ভাই। ভাই একটা ব্যবস্থা করেন, কিছু একটা ব্যবস্থা করেন। আপনি টাকা পয়সা ইঙ্গিত করতেছেন? আপনি জানেন আমার কি আছে? আমার মা তো হলে 6 কাঠা জায়গার মধ্যে 2টা 5তলা বিল্ডিং আছে, একটা বড় মার্কেট আছে। কত ভাড়া ভাই জানেন আপনি মাসে? কত ভাড়া পান? সেটা আপনার বলবো কেন? ও তো তোমার পুলিশে কি সেবা করতে আসছেন? না, তাহলে আমরা 4 পুরুষ ধরে পুলিশে চাকরি করি, বুঝছেন? আমার বাবার দাদা কি ছিল জানেন? ব্রিটিশ পুলিশ। আমার দাদা ছিল পাকিস্তান পুলিশ, আর আমার বাপ ছিল 2 দেশের পুলিশ, হাফ পাকিস্তান হাফ বাংলাদেশ। আমি একদম পিওর বাংলাদেশি পুলিশ, এই জন্য আছি। ভাই ভাই তাহলে তো আপনিই পারবেন ভাই, আপনি একটা ভাই somehow একটা ব্যবস্থা- আরে ভাই দেখতেছি তো ব্যাপারটা, দেখতে দেন। বুঝছি তো, দেখতেছি। আচ্ছা
আচ্ছা এই সামান্য ব্যাপার নিয়ে তো অনেক গন্ডগোল হলো, থাক না ব্যাপারটা, চলো এখন খেতে চলো। সামান্য ব্যাপার না, সামান্য ব্যাপার। পুলিশের সামনে যে এতগুলো অপমান করলো এটা সামান্য ব্যাপার না। আমি কোথায় অপমান করলাম তোমাকে? না তো কি, পুলিশের সামনে এতগুলো কথা না বলে পারতা না? তো তুমি পুলিশের সামনে কথা না বললে হতো না? আচ্ছা সরি, এখন চলো খেতে যাই। জীবনে তো শুধু একটা ওয়ার্ডই শিখছো, সরি। আমি ভাত খাবো না। আচ্ছা তোমার কাবুল সিল্ক আমি আবার এনে দেবো। তাই না? আমি যে কয়েকদিন পরে রুমানা ভাবির পার্টিতে যাব, ওখানে কি আমি পুরানো জামা কাপড় পরে যাব? হুম, আমি তো তোমার কাছে পুরানো হয়ে গেছি, তাই না? তোমাকে কালকে একটা ফ্যাশন হাউসে নিয়ে যাবো, তোমাকে নতুন ড্রেস কিনে দেবো। আর শোনো, চলো পাশে একটা ভালো রেস্টুরেন্ট হয়েছে, চলো ওখানে গিয়ে খাই, চলো প্লিজ। নতুন রেস্টুরেন্টে আমি যাই না, আমি কিছু খাবো না। প্লিজ চলো। ঠিক আছে, খেতে পারি কিন্তু ভাত খাবো না। তোমার যা খুশি তুমি খাবে, চলো। আগে কাবুলকে ওখানে ফোন দাও। মানে এখনই? হ্যাঁ। হ্যালো সানি ভাই, ডিস্টার্ব করবো আপনাকে? না মানে কালকে আপনার ভাবিকে নিয়ে আসবো, কিছু ড্রেস কিনতে হবে। 11টা? ওকে তাহলে দেখা হচ্ছে। দেখলে তো তুমি আমার কাছে পুরোটা হয়ে যাও। চলো। ওদের ওখানে কি ভালো জামা পাওয়া যাবে? ওদের ঘরে যদি ভালো না থাকে আরেকটা ফ্যাশন হাউসে যাবো। কালকে সারাটা দিন তোমার জন্য কালকে ড্রেস কিনবই কিনবো। চলো ঠিক আছে, চলো। পাশেরটা দেখো। তো ভালোই। আর এই দিকটা কিরকম যেন? এটা তো খারাপ না। এটার এই জায়গাটা কিরকম যেন। থাক, বাদ দাও, চলো বাসায় চলে যাই। তাহলে তুমি আমাকে এখানে আনলে কেন? আমার অফিস বাদ দিয়ে আমি এখানে আসছি। যে কোনো একটা দেখো পছন্দ, কারণ অর্ধেকটা দেখোই নেই তুমি। তুমি সবসময় এরকম করো, আমার পছন্দ হচ্ছে না, আমি কি করবো? চলো চলে যাই তো। আচ্ছা ঠিক আছে, আসো। আপু আপনি আসলে কিরকম ডিজাইন চাচ্ছেন একটু বলবেন আমাকে, তাহলে দেখাইতাম কিছু। যা দেখছেন ওগুলো তো আমার কারিগরের করা ছিল, আমার নিজের ডিজাইন করা কিছু দেখাইতাম। আসলে একটু এক্সক্লুসিভ, আবার তেমন একটা গর্জিয়াস না, একটু পুঁথি থাকবে কিন্তু খুব বেশি আবার সিম্পলও না। এই টাইপের মধ্যে যদি কিছু থাকে। একটু আমি 2 মিনিট। হ্যাঁ সুন্দর থেকে এইটাই তো খুঁজতেছিলাম এতক্ষণ ধরে। আলহামদুলিল্লাহ।
একটা ডিজাইনার কন্টেস্টে পার্টিসিপেট করছি, আমি তো প্রায় ডিজাইনার হয়েই যাচ্ছি। তুই কোনোদিন একটা শার্টের বোতাম সেলাই করছিস যে তুই ডিজাইনার কন্টেস্টে পার্টিসিপেট করছিস? এই বোতাম আমি লাগাবো কেন? বোতাম লাগাবে ওই যে টেইলার, আমি শুধু ডিজাইন দিব। তুই দেখ না কোনটা হলে ভালো হয়। উফ, তোকে দেখে মনে হয় আমি সালোয়ার কামিজ পরি যে আমি তোকে হেল্প করবো। তুই না বেশি কথা বলিস, তুই তো ভালো মন্দ একটা বিচার করতে পারবি নাকি? দেখ না কোনটা কোন ডিজাইনটা ভালো হয় বল একটু প্লিজ। আপু যা তো, আমার ঘুম আসতেছে, যা যা। আচ্ছা ঠিক আছে যা, তুই যদি আমাকে একটা চুজ করে দিস, তোর গার্লফ্রেন্ডের জন্য আমি যখন ডিজাইনার হব তখন একটা ড্রেস বানিয়ে দেবো। যা। গার্লফ্রেন্ড কোথায়? ও তোর গার্লফ্রেন্ড নেই? সো স্যাড। আচ্ছা ঠিক আছে, যখন হবে তখন বানিয়ে দেবো, তুই একটু পছন্দ করে দে না প্লিজ। তাহলে তুই যখন হবে তখন আসিস, যা। আচ্ছা ঠিক আছে, তোর জন্য দরকার হলে আমি একটা গার্লফ্রেন্ডই খুঁজে দেবো, কোনো সমস্যা নেই। তুই জাস্ট আমাকে একটু বল না কোন ডিজাইনটা ভালো হয় প্লিজ। গার্লফ্রেন্ড দিবি? আচ্ছা তাহলে তুই এদিকে এই ম্যাগাজিন রাখ, তোকে আমি একটা ওয়েবসাইট দেখাই। এখানে তুই এই ম্যাগাজিনের থেকে অনেক বেশি ডিজাইন পাবি। তাই? হ্যাঁ, দেখতে থাক। গুড মর্নিং। গুড মর্নিং। তোমার চেহারার এই অবস্থা কেন? তুমি সাজিদের রুমে গেলা কালকে রাত্রে, তারপর তার আসলেই না। আমি সাজিদের রুমেই ছিলাম। মারামারি করলে নাকি? এই মারামারি করবো কেন? খালি খালি দাও, তোমার চাটা দাও। সারা রাত অনলাইনে ছিলাম, তুমি জানো আমি সারা রাত পাকিস্তানি ডিজাইনারদের দেখেছি। উফ কি সুন্দর সুন্দর ড্রেস, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমাকে কিচ্ছু বলার দরকার নেই, প্রবলেমটা কি? আরে প্রবলেম কিছু না তো। তোমার শিপ আসবে কবে বলো তো? আমার শিপ কবে আসবে সেটা তোমার জানার দরকার নেই। যা ফাজলাম করো না তো। আসলে আমি তোমার শিপের মাধ্যমে 5 গজ কাপড় আনাবো। হোয়াট? 5 গজ কাপড় কেউ শিপে আনায় নাকি? আমার শিপে আসবে কেমিক্যাল, গার্মেন্ট অ্যাসেসরিজ, এটা আসবে একটা কন্টেনারের মাঝখানে। এভাবে কেউ 5 গজ কাপড় আনানো জানি? তুমি পাগল নাকি? পাগল হয়ে যাব কেন? আশ্চর্য, আমি একটা কম্পিটিশনে পার্টিসিপেট করছি, ওখানের মধ্যে যদি আমি ভালো কাপড় দিয়ে না করি তাহলে আমার কোনো সুনাম থাকবে? আমি ভালো কাপড় ছাড়া খারাপ কাপড় দিয়ে করব না। তোমার শিপ আসতে কতদিন লাগবে আমাকে বলো। অ্যাট লিস্ট 30 ডেজ। শিপ এত আসতে চলে? আমি ক্যাপ্টেনের নাম্বারটা তোমাকে দিই, তুমি একটু ফোন করে জিজ্ঞেস করো কেন আসতে চলে। না, ওনাকে ফোন করলে আবার কিরকম দেখায় না। তার চেয়ে বড় একটা কাজ করি, তোমার ক্রেডিট কার্ডটা দাও, আমি অনলাইনে শপিং করি। ওইটা আসতে তো কয়দিন লাগবে বলো তো? ডিপেন্ডস, ওটা কোত্থেকে কিনবে। 7 দিন লাগতে পারে, 10 দিন লাগতে পারে। 7 থেকে 10 দিন লাগবে? তাহলে তো অনেক দিন লাগবে। সত্যি বরং আমি ইসলামপুর থেকেই কিনি। রাইট। সেটাই, ইসলামপুর থেকে গিয়ে কিনবো। চলো তুমি তাহলে এখন আমার সাথে সেই ইসলামপুর যাবে। আমি কেন ইসলামপুর যাবো? আর অফিসে যাবে কে? আশ্চর্য কথা, তুমি তো প্রতিদিনই অফিসে যাও, এখন যাবে আমার সাথে ইসলামপুর? তা আমি কি অফিসে না গিয়ে প্রতিদিন ইসলামপুর যাব? ও তা অবশ্য ঠিক। তাহলে এখন আমি কি করব? শোনো, তোমার চেহারার অবস্থা ভালো না, না ঘুমালে চোখের নিচে কালি পড়বে। এরপর তুমি আমাকে বলবে যে বাসার নিচে একটা বিউটি পার্লার নিয়ে আসতে তোমার কালিটাকে সাদা করতে। তুমি একটা কাজ করো, তুমি সাজিদকে নিয়ে যাও। রাইট, তুমি তো খুব ভালো বুদ্ধি দিতে পারো। আমি সাজিদকে বলছি। বেচারা সাজিদ। হ্যালো। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন আপনি? জি ভালো আছি, আপনি ভালো আছেন? আপনি কি আমার ফর্মটা পূরণ করে জমা দিয়েছিলেন?
হ্যাঁ, আপনার ফর্মটা পূরণ করে সাবমিট করা হয়েছে। আর একটা ব্যাপার ছিল কি, ওই যে 2 দিনের ভিতরে আপনার ডিজাইনগুলো একটু আমাকে সাবমিট করতে হবে, তা না হলে ওই যে ওটা একটু ঝামেলা হয়ে যায়। আর যাই করেন ভাবি, একটু ঠান্ডা মাথায় কুইকলি করতে হবে, কারণ চ্যাম্পিয়ন আমরাই হতে চাই। জি জি জি, অবশ্যই, থ্যাংক ইউ সো মাচ। আর কোনো হেল্প লাগলে কিন্তু আমি আপনাকে ফোন করব, হ্যাঁ? ওকে ভাবি, নো প্রবলেম। আপনি যে এনি টাইম ফোন দিবেন আমাকে। ওকে, ওকে ওকে, খোদা হাফেজ। সমস্যা তো। কি সমস্যা? আরে আমরা যে এই কাপড়গুলো কিনলাম, এগুলো সেলাইতে দিতে হবে না, আর সেলানোর জন্য একটা ভালো দর্জির প্রয়োজন না। ভালো দর্জি কই পাবো আমরা? ও হ্যাঁ, তাই তো, ভালো দর্জি। কিন্তু আমি তো যখন থেকে কাপড় বানাই তখন তো মনির দর্জিকে দিয়েই বানাই। আরে ওই খাটাসের কথা বলে লাভ আছে? মনে নাই সেদিন সে কি করছে? হ্যাঁ, তাও ঠিক বলছিস। জীবনে তো একটা ভুলই করে ফেলছে, প্রথমবার। শুনেন, যদি তাকে দিয়ে সেলাতে হয় তাহলে তাকে আমাদের চোখে চোখে রাখতে হবে। চোখে চোখে কিভাবে রাখবো? আরে আপা, এটা তো সহজ। ধরেন আমরা মনির দর্জিরে তার সেলাই মেশিন, তার গোস ফিতা, তার কেসি, এগুলো সব কিছু নিয়ে আমাদের বাসায় নিয়ে আসলাম। তারপর সে আপনার সামনে বসে আপনার মাপে খ্যাচ খ্যাচ করে কাপড় কাটবে এবং আপনার মাপেই সেটা সেলাবে। তাহলে তো আর ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। তুই ঠিক কথাই বলছিস। আমি এক্ষুনি সাজিদকে ফোন করতেছি, বলি যে ওকে ধরে নিয়ে আসতে। সাজিদ, তুই এক্ষুনি মনির দর্জিকে নিয়ে আমাদের বাসায় চলে আয়। মনির দর্জি কেন আবার? আরে তোকে যেটা বলি সেটা কর। আর তুমি কি আর কোনো দর্জি পাচ্ছ না? তোমার মনে নাই গতবার কি হইলো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার মাথা খারাপ হয় নাই। আমি মনির দর্জিকে ছাড়া আমি অন্য কারো হাতে কাপড় সেলাবো না। আমার মনির দর্জিকে চাই। মনির দর্জি, মনির দর্জি, মনির দর্জি। ধ্যাৎ! রাব্বু ভাইয়ের বউ, রাব্বু ভাইয়ের বউ,
পরিবেশ খোলাটে তাল গোল পাকাতে কিট্টু লাগাতে গ্যাঞ্জাম ছাড়াতে অহেতুক জ্বালাতে কারো মন ভোলাতে একজনই যথেষ্ট রাব্বু ভাইয়ের বউ রাব্বু ভাইয়ের বউ হাসি আর কান্না পাতালের বন্যা বুদ্ধি বিবেচনা কারো চেয়ে কম না অনিয়ম ঘটলে করে তুলো ধুনো সবগুলো